হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আলু পটলের ডালনা। এরকমভাবে যদি আলু পটলের ডালনা রান্না করা হয় তাহলে কিন্তু আর কোনো মাছ মাংসের প্রয়োজন হয় না। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে এরকম সাইজের পটল নিয়ে নিয়েছি আর এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। এখন পটলের খোসাগুলিকে আমি ছাড়িয়ে নেব। আমি এভাবে ছুরির সাহায্যে পটলের খোসাটাকে চেঁচে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্য এটার আঁশটাকে ছাড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন পটলটাকে আমি কেটে নেব। তার জন্য সবার প্রথমে পটলের মাথার দিকটা আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দেব। এখন পটলটাকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন পটলটাকে আমি এভাবে করে 3 টুকরো করে কেটে নেব। আপনারা যে কোনো সাইজের পটলটাকে কেটে নিতে পারেন, গোল গোল করেও কেটে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলি পটলকে কেটে নিয়েছি। আর এদিকে আমি আলুর খোসাগুলিকেও ছাড়িয়ে নিয়েছি। এখন আলুগুলিকেও আমি এভাবে করে টুকরো করে কেটে নিচ্ছি। আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি আলুগুলিকে। এভাবে করে আমি সবগুলি আলুকে কেটে নেব। এখানে আমি সবগুলি আলু কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি আলুগুলিকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। নুন আর হলুদটা দিয়ে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আলুগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। আবারও একটু আলুগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আলুগুলিকে আমি একটা পাত্রে তুলে নেব। এখন একই তেলের মধ্যে আমি পটলগুলিকেও ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে পটলটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ সময় ধরে পটলটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। পটলটা আমার ভাজা হয়ে গেছে। এখন পটলটাকেও আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব। তো তার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি আর একটা ছোটো সাইজের টমেটোকে আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখন সবগুলিকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা। তেজপাতাটাকে কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে। এখন জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জলটা দিয়ে মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলি। এখন আলু আর পটলটাকে মশলাটার সাথে মিশিয়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে পটলের ডালনার টেস্ট কিন্তু ততটাই বাড়বে। আমার আলু আর পটলটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে লেগেও আসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এখান থেকে কিছুটা আলু আমি খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি, তাহলে গ্রেভিটা ঘন হবে। এভাবে করে আমি খুন্তির সাহায্যে আলুগুলিকে ভেঙে দিচ্ছি।
ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একদম কম উপকরণে ঘরোয়া মশলা দিয়ে এভাবে আলু পটলের ডালনা যদি রান্না করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আমার আলু পটলের ডালনা একদম রেডি। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।